গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আবারও নিয়ে চলে এলাম ডিমের একটা অনবদ্য রেসিপি। এখানে আমি সিদ্ধ ডিম আর কাঁচা আলু দুইয়ের মধ্যে একই সঙ্গে লবণ আর হলুদ মেখে নিলাম। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এখন কিছু মশলা আমি বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন। আদা আর রসুন পেস্ট করার পর এখনও কিছু মশলা বেটে নেব। এখানে নিয়ে নিলাম গোটা জিরা, এরপরে নিলাম গোটা ধনিয়া, সঙ্গে নিলাম অল্প কিছু মৌরি। অল্প একটুখানি জল অ্যাড করে মিহি করে পেস্ট করে নিলাম। এরপর আমি উনান জেলে কড়াইটা বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখানো ডিমগুলো হালকা হাতে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেল পুরোটাই আছে, কোনো রকমভাবে অ্যাবজর্ব হয়নি, তাই ওই তেলের মধ্যেই এখন আমি লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখানে আমি হাতে করেই দিচ্ছি, তা না হলে বাসনটা উপর করে দিলে লবণ হলুদ মেখে রাখার ফলে আলুর থেকে যে জল ছাড়ে সেটা তেলের মধ্যে অ্যাড হলে তেলটা ছিটিয়ে যাবে, তাই আমি হাতে করে দিয়ে দিলাম। আমরা সাধারণত ক্ষেত্রে কড়াইতে আলু দেওয়ার পরেই লবণ হলুদ দিয়ে থাকি, তবে এখানে যেহেতু আগে থেকে মেখে নিলাম তাই এই প্রসেসে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে এখন লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিয়ে ওই এক্সেস তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম একটা এলাচ, দারুচিনি, গোটা জিরা আর তেজপাতা। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ব্রাউন হলে এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই কারণে দিয়ে দিলাম লবণ। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখুন টমেটোগুলো গলে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর দিলাম হলুদ, কারণ আদা রসুন থেকে যে জল ছিটাবে তাতে তেলটা ছিটিয়ে যাবে, সেই কারণে হলুদটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কার পাউডার, তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি জল যাতে লঙ্কাটা লেগে না যায়। এরপর হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব যে ধনিয়া জিরা আর মৌরির পেস্টটা করে রেখেছিলাম ওটাই। এরপর আবারও কিছুক্ষণ কষাবো যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা, আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি একটু চাপা দিয়ে দেব যাতে খুব সহজেই ফুটে ওঠে, কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন ফুটে উঠেছে। এরপর আমি কষিয়ে নেব। কষাতে কষাতে অলরেডি ড্রাই হয়ে আসবে, দেখুন কড়াইটা ছেড়েও আসছে আর তেল ছেড়ে দিচ্ছে। এখন আমার মশলাটা কষানো কমপ্লিট। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর আবারও অল্প একটুখানি কষিয়ে নেব যাতে মশলার সঙ্গে আলুটাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি জল। জলটা ইনাফ হচ্ছে না, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না বা জলটা অনেক কমে যাবে, তাই আমি আবারও একটু বেশি করেই জল দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল হবে আর মশলার আলুটাও খুব সুন্দরভাবে ফুটতে পারবে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। তো রেসিপিটা আমার কমপ্লিট। ডিম আলুর ডালনা অতি সহজে অতি ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম একটা লোভনীয় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব। খুবই সুস্বাদু এবং সহজপাচ্য একটা রেসিপি। বাড়িতে কিছু না থাকলেও ডিম আলু থাকলেই হয়ে যাবে। রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।